পশ্চিম বর্ধমানের শিল্পনগরী হলো দুর্গাপুর, আর দুর্গাপুরের বেনাচিতি বাজারেই রয়েছে জাগ্রত ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির। মন্দিরটি সিপাই বিদ্রোহের ঠিক 5 বছর আগে তৈরি হয়েছিল, ইংরেজির 1852 সালে। শতাব্দী প্রাচীন এই মন্দিরে ভক্তগণের বিপুল সমাগমের ফলে এখন পশ্চিমবঙ্গের অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছে। শ্মশানকালী মন্দির হলেও এখানে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, কারণ এখানকার দেবী কমলা স্বরূপা। এই জন্যে অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বা শুভ যে কোনো অনুষ্ঠান এই মন্দিরে পালন করা হয়ে থাকে। ভক্তদের মতে এই মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূরণ হয়, আর সেই জন্যেই সারা বছর ভিড়িঙ্গি কালী মন্দিরে থাকে ভক্তদের প্রচুর ভিড়। মন্দিরের সামনে রয়েছে বলির হাঁড়িকাঠ আর পঞ্চাশূল। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ পুরুষ তান্ত্রিক অক্ষয় কুমার রায়। মন্দিরটি সমাধি স্থানের উপর অবস্থান করছে। মন্দিরের নিচে শায়িত আছেন অক্ষয় কুমার রায় ও তার পুত্র রবীন্দ্রনাথ রায়। বছরভর নিত্য পুজো চললেও অগ্রহায়ণ মাসের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো হয়ে থাকে। এই সময় সমগ্র একটি বৎসরের জন্য স্থাপিত হয় মায়ের নতুন মূর্তি ও দেবীর পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হয় এই মন্দিরের পাশে কুমোরঘাটে। মায়ের কি অপরূপ রূপ দর্শন হলো। পুজোর ডালি সংগ্রহ করতে পারা যাবে মন্দির প্রাঙ্গণ সংলগ্ন দোকানে। মন্দির অভ্যন্তরে দেওয়ালে রয়েছে সাই বাবা, ওমকারনাথ, লাহিড়ী মহারাজ, শঙ্করাচার্য, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, নিগমানন্দ মহারাজ, লোকনাথ ব্রহ্মচারী সহ বহু মহাত্মাদের বাঁধানো ছবি। মায়ের মন্দিরের পশ্চাৎ দেশে সিদ্ধাসন নামক একটি পবিত্র স্থান রয়েছে। সেখানে পঞ্চমুখী শিবলিঙ্গ বিরাজমান। মন্দির প্রাঙ্গণেই দেখি কুকুরগুলো আদর খাচ্ছে আর খেলা করছে পুরোহিত মশাইয়ের কাছে। মায়ের মন্দির চত্বরে অন্য দেবদেবীদের মন্দিরও রয়েছে। শিব ঠাকুরের মন্দির, দেবী অন্নপূর্ণার মন্দির, নাগেশ্বর বাবা, সিদ্ধিদাতা গণেশ, মহাকাল ভৈরব, মনসা দেবী, শীতলা দেবী আর হনুমানজির বিরল একটি মূর্তি দেখতে পাওয়া যায়, যেখানে স্বয়ং মা কালী হনুমানজির মাথায় অধিষ্ঠাত্রী। মন্দির পরিদর্শনের পর এখন বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।